গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকে কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখে বলবে কেমন হয়েছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট লাইক শেয়ারটা করে দিও। এখানে নিয়েছি তেল পুটকি। তো এখানে পেঁয়াজ আদা রসুনগুলো সব কেটে বেছে ধুয়ে দিয়েছিলাম। ততক্ষণে আমি ভাতটা চড়িয়ে দিয়েছিলাম। তো ভাতের মধ্যে আমি একটু মানকচু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। মানকচু সিদ্ধ খেতে বেশ ভালোই লাগে। কালকে মাছ দিয়ে ঝোল করেছিল মা, তো ভালোই লাগছিলো খেতে। আর এদিকে আমি একটু চাও বসিয়ে দিয়েছি। আর কড়াইটা দেখে কিন্তু কেউ বাজে কমেন্ট করবে না। তো কড়াইটা পুড়ে গেছিলো। মাছ ভাজতে অনেক মাছ ছিল, তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে। তো এবারটা লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে। লাল লাল যতক্ষণ না হবে ততক্ষণ আমি ভেজেই যাব। তো আমার এখানে ভাজা হয়ে গেছে। তো ভাজা হওয়ার পরে আমি এখানে পেস্টটা করে নেব, যা যা লাগে মাংসের জন্য সেই সব। কিন্তু লঙ্কাটা আমি দিইনি, লঙ্কার গুঁড়ো দেবো। দেখো আমার পেস্টটা হয়ে গেছে। তো এই দেখো এখানে রয়েছে লবঙ্গ, দারচিনি, তেজপাতাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু হালকা করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে পরে এবার দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব। ভেজে নিয়ে আচ্ছা করে মশলা দিয়ে কষাই নিতে হয়। এই মশলাটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আবার লবণ আর হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আচ্ছা করে কষিয়ে নেবো। কষি যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কষিয়ে যাবো। এবার আমি তেল পুটকিগুলো দিয়ে দেবো। তেল পুটকিগুলো দিয়ে, পুটকি কেন বললাম, এই দেখো এটা কিসের পুটকি তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো এটা হচ্ছে কিনা এবারটা হচ্ছে কিনা পুটকিগুলো দিয়ে দিলাম, তেল পুটকিগুলো। তো এবার তেল পুটকিগুলোকে ভালো করে কষি একেবারে তেল ছাড়বে, জল ছাড়বে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো ততক্ষণে আমি একটু ঠ্যাং দিয়ে দিলাম আর মুন্ডুগুলো দিয়ে দিলাম তেল পুটকির মধ্যে। তো তেল পুটকি দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে কিনা ভালো করে কষি নিয়ে এবার ঢাকা দিয়ে দিতে হবে। এবার ঢাকাটা দিয়ে দিলাম। এবার ঢাকাটাতে খুলে দিয়ে দেখো তেল জল ছেড়ে দিয়েছে। তো এবার দেখো আমি আলুটা কিন্তু তোমাদেরকে দেখাইনি, কখন দিয়েছি। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করে দিও।